অনেক তো হলো লাল লাল কষা কষা মাংস খাওয়া। এবার বড়মশাইয়ের আবদার হলো একটু হেলদি কিছু খাওয়ার, মানে ওই একটু ডায়েটের কিছু চিকেন রেসিপি। তো সেই আবদার রাখতেই আজকের রেসিপি লেমন গার্লিক চিকেন। হাই, আমি মৌমিতা রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এটা খুবই স্বাস্থ্যকর, খুবই হেলদি একটি ডিশ, যেটা যারা ডায়েট করছে তারা অনায়াসে এটা ট্রাই করতে পারে। বাচ্চাদের জন্য এটা উপকারী এবং সবাই এটা খুব ভালোভাবে খেতে পারবে। তো ফার্স্টে আমি বোনলেস চিকেন ব্রেস্ট পিসকে একটু সাইড করে করে কেটে নেব, মানে একটু বেঁকিয়ে কাটবো যাতে পিসেসগুলো ইভেনলি হয়। তারপর সেটাকে ম্যারিনেট করব। কী দিয়ে ম্যারিনেট করব? আচ্ছা, একটু নুন দেব, একটু গোলমরিচ দেব, একটু চিলি ফ্লেক্স দেব, আর দেব রসুন কুচি। সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে, আর 1 চামচ সাদা তেল। কেউ যদি অলিভ অয়েল ইউজ করতে পারে তাহলে তো খুবই ভালো কথা। আমি এখানে সাদা রিফাইন্ড অয়েলই দিয়েছি। এবার ভেজিটেবলসগুলোকে একটু অন্যরকমভাবে কেটে নেব। ভেজিটেবলসগুলোকে ঠিক কাটবো রেস্টুরেন্ট স্টাইলে, একটু ত্রিকোণ করে। দেখতেই পাচ্ছেন গাজরটাকে ঠিক ত্রিকোণ করে কেটেছি, ক্যাপসিকামগুলোকে একটু অন্যরকমভাবে কেটে নেব। নর্মাল কাটলেও কোনো প্রবলেম নেই, কিন্তু ওই দেখতে সুন্দর লাগার জন্য এটা কাটা। বিনসগুলোকে একটু বেঁকিয়ে বেঁকিয়ে ত্রিকোণ করে কেটে নেব। আচ্ছা, এখানে ভেজিটেবলসের মধ্যে আমি দিয়েছি গাজর, ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, পেঁয়াজ, বিনস, স্প্রিং অনিয়ন, আর দিয়েছি ফুলকপি আর ধনেপাতা। ব্রকলি থাকলে ব্রকলিও অবশ্যই দেবেন। আমি ব্রকলিটা বাজারে পাইনি, আসলে ভীষণ গরম পড়ে গেছে, ব্রকলিটা একদম অ্যাভেলেবেল নয় এখন। এবার লেবুটাকে রস করে নেব ভালো করে। লেবুর রসটা করে নেওয়ার পরে এই যে আমার ভেজিটেবলসগুলো সব রেডি। আর রসুনটাকে আগেই কুচিয়ে নিয়েছিলাম, রসুন কুচির পরিমাণটা তো কিন্তু অনেকটাই বেশি লাগবে। এবার আমি উনুনে কড়াই বসিয়ে নিলাম, জল দিয়ে দিলাম। ফার্স্টে আমি ভেজিটেবলসগুলোকে, সব ভেজিটেবলস না, কিছু ভেজিটেবলসকে আমি একটু বয়েল করে নেব। একটু অল্প বয়েল করবেন, একদম গলিয়ে ফেলবেন না। নুন দিয়ে আমি ফার্স্টে গাজরটা যেহেতু বড় করে কেটেছি, গাজরটাকে আগে বয়েল করে নেব। এরপর ফুলকপি আর বিনসগুলোকেও হালকা বয়েল করে নেব। তো ভেজিটেবলসগুলো বয়েল হয়ে যাবে, তার পাশে আমি প্যান বসিয়ে দিলাম। এখানে যদি কারোর গ্রিল প্যান থাকে তাহলে খুব ভালো হয়, আমার কাছে নেই, তাই আমি নর্মাল ননস্টিক তাওয়াই ইউজ করছি। একটু অল্প অয়েল ব্রাশ করে নিলাম, তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দেব। একদম লো ফ্লেমে চিকেনগুলোকে আমি এরকম দিয়ে ঢেকে রেখে দেব। আস্তে আস্তে চিকেনগুলো কুক হবে, একদম ফ্লেমটাকে বাড়াবেন না, গ্যাসের ফ্লেমটা যেন লোই থাকে, লো হিটে এটা রান্না করতে হবে। এবার এটা একদিক হয়ে যাওয়ার পরে তারপরে একটু অন্যদিকে উল্টে দেবে। দুটো দিকে ভালো করে লো ফ্লেমে রেখে রেখে রেডি করতে হবে। যেহেতু চিকেনটা এইখানেই তাওয়াতেই রেডি হবে, তো এটা একটু টাইম নিয়ে করতে হবে লো ফ্লেমে। এবার সবজিগুলো, যে ভেজিটেবলসগুলোকে রেডি করার জন্য আরেকটু একটা জিনিস বানিয়ে নিতে হবে, একটু আইস ওয়াটার বানিয়ে নেব। কারণ ভেজিটেবলসগুলো যেহেতু বয়েল হয়েছে, সেহেতু একটু কালারটা ফেড হয়ে যেতে পারে। তো কালারটাকে ধরে রাখার জন্য আমি একটু, আর যাতে বেশি ওভার কুক না হয়ে যায়, সেই জন্য ভেজিটেবলসগুলোকে একটু আইস ওয়াটারে চুবিয়ে নিয়ে তুলে নেব। এবার কড়াইতে অল্প একটুখানি অয়েল দিয়ে পেঁয়াজগুলোকে একটু অন্যরকমভাবে কেটেছি, দেখতেই পাচ্ছেন। আর ক্যাপসিকাম আর বেল পেপারটাকে দিয়ে নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেবো তার মধ্যে রসুন কুচির পরিমাণটা এখানেও বেশি করে ইউজ করতে হবে। রসুন কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে বাকি যে ভেজিটেবলসগুলো আমি একটু হালকা বয়েল করে রেখেছিলাম, সেই ভেজিটেবলসগুলোকেও দিয়ে দিলাম, মানে সব ভেজিটেবলসকেই এখানে দিয়ে দিলাম। এবার এই ভেজিটেবলসের মধ্যে একে একে নুন, গোলমরিচ গুঁড়ো সবটাই দিয়ে দেবেন। নুন, গোলমরিচ গুঁড়ো, একটু বাটার দেবেন লাস্টে। আর এখানে চিকেনটা রেডি হয়ে গেছে। অন্যদিকে চিকেনটাকে আমি এবার প্লেটে সাজিয়ে নেব। চিকেনটা দেখতেই পাচ্ছেন হালকা ফ্রাই, উপরটা একটু হালকা স্মোকি হয়েছে। আচ্ছা, এখানে গোলমরিচ গুঁড়ো, নুন, বাটার দিয়ে, আর রসুন তো আগে দেওয়া ছিল, আর স্প্রিং অনিয়ন দিয়ে, আর একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। ব্যাস রেডি আমাদের হেলদি ডায়েট চিকেন। আর এবার
লাস্ট যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, লেমন সস, লেমন গার্লিক সস। লেমন গার্লিক সসের জন্য যে লেবুটা রস করে রেখেছিলাম সেটা আগে তাওয়াতে দেব, তারপরে দিয়ে দেব হচ্ছে রসুন কুচি, তার মধ্যে দেব বাটার। এখানে বাটারটা কিন্তু ফ্রিজ থেকে বের করে ঠান্ডা বাটারটাই দেবেন, না হলে বেশি গলা বাটার দিলে না বেশি লিকুইড হয়ে যাবে জিনিসটা, সসের টেক্সচারটা আসবে না। তাই ফ্রিজ থেকে বের করে ওই জমে থাকা বাটারটাই দেবেন। ব্যাস, আমাদের সস রেডি। এবার একটু ধনেপাতা কুচি আর একটু চিলি ফ্লেক্স দিলে হয়ে যাবে। আর একটা কথা, সবজির মধ্যে কিন্তু আমি একটু অরিগানো দিয়েছিলাম, এটা বলতে ভুলে গেছি। আচ্ছা, সমস্তটাই রেডি। এবার সসটাকে আমি চিকেনের ওপর ছড়িয়ে দেবো, ভালো করে চিকেনের ওপরটা দিয়ে দেবো। এই সসটাই কিন্তু চিকেনের ফ্লেভারটাকে এনহ্যান্স করবে। তো পুরোপুরি একটা হেলদি ডিশ। যে কেউ ডায়েট করছেন এটা অবশ্যই ট্রাই করবেন। এই চিকেন দিয়ে, এই টসড ভেজিটেবলস দিয়ে এটা দারুণ লাগবে। নমস্কার।